স্ন্যাক্স তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খাবেন, খেতে ভালো লাগে, চটপট হয়ে যায়। চলুন স্ন্যাক্সটা বানানো স্টার্ট করি। তার জন্য লাগবে, আগে মশলাটা করে নিব। জ্বালিয়ে দেব গ্যাস। এখানে 1 চামচ জিরে নিয়েছি, 1 চামচ ধনে নিয়েছি, গোটা ধনে, 2 মুঠাখানে চীনাবাদাম নিয়েছি, নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কিছুটা তিল, 2 চামচের মতন তিল মানে ভেজে নিব। এই 2 মিনিট মতন ভেজে নিব। হালকা করে ভেজে নিয়েছি। 10-15টা রসুন কোয়া ভেজে নিব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম, তুলে নিব। আপনারা চাইলে রসুন আর সে মশলাগুলো একসাথে ভেজে একসাথে মিক্সারে বাটতে পারেন। আমার মিক্সার নিরামিষ তো, আমি রসুন পেঁয়াজ ব্যবহার করি না মিক্সারে। চলে যাব পরের স্টেপে। বন্ধুরা, আমি 3 পিস ব্রেড নিয়েছি, মিক্সারে পেস্ট করে নিব। আর তার সাথে এই যে মশলাটা করে রেখেছিলাম এটাও পেস্ট করে নিব। দুটো পেস্ট করে নিয়ে আসছি। এই দেখুন মশলাটাও এইভাবে দরদরা করে কুটবেন। আর ব্রেডটাও এইভাবে সরিয়ে দিলাম, এটা পরে লাগবে। নিয়েছি একটা থালা, কিছুটা সিদ্ধ আলু। বন্ধুরা, চপ বানান, যে কোনো স্ন্যাক্স বানান, যে কোনো জিনিস বানান, আলুটা চপা সমেত সিদ্ধ করবেন, খেতে ভালো লাগবে, টেস্ট 2 গুণ বেড়ে যাবে। বন্ধুরা, আলুটা ছাড়িয়ে নিয়েছি। আলুটা এইভাবে আলুটা বেশি সিদ্ধ করে দিলে ভালো লাগবে না, একটু দানা দানা থাকবে। যেহেতু মশলাগুলো আমি দরদরা করে পেষেছি তো, আলুটা একটু দানা দানা থাকবে, ভালো লাগবে। ভেজে রেখেছিলাম রসুনটা, ওটা দিয়ে দিব, থেতো করে নিয়েছি। দিয়ে দিব ব্রেডটা যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে দিব 3-4 চামচ বেসন। বেসনটা অবশ্যই দিবেন, খেতে ভালো লাগবে। যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতন লবণ। আমি এখানে দিয়ে দেব কুচানো কারি পাতা। আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। যেহেতু গরম পড়ে গেছে তো ধনিয়া পাতা খেতে ভালো লাগে না, এই জন্য কারি পাতা ব্যবহার করলাম। হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি হাতে মাখাবো, ভালো করে মাখিয়ে নিব। দেখুন মাখিয়ে নিয়েছি। দেখুন আলুটা কিভাবে দরদরা আছে, এই যে গোটা গোটা একটু একটু আছে। আলুটা সিদ্ধ করার পর 1 ঘন্টা 2 ঘন্টা ঠান্ডা করে নেবেন, কারো যদি সময় থাকে। আর কারো যদি সময় না থাকে তাহলে আলুটা একটু বেশি বয়েল করতে যাবে না। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিই। একটু হাতে তেল নিয়ে নিয়েছি,
নিচে একটা প্লেট, অল্প অল্প এভাবে একটু নিয়ে নিব। এভাবে সবকটা বানিয়ে নিব। এই দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। চলে যাব গ্যাসের কাছে, ভেজে নিব। কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। একটা একটা ছেড়ে দিব, একদম মিডিয়াম টু লো আছে। আমার সবটা চলে যাবে, ভাজা হয়ে যাবে। একদম মিডিয়াম টু লো আছে, ভেজে নিব। উল্টিয়ে দিব। আমি আবারও বলছি, মিডিয়াম টু লো আছে ভাজবেন। আঁচ বাড়িয়ে দিলে কাঁচা থেকে যাবে, ভিতরটা কাঁচা, উপরে লাল পড়ে যাবে, ভালো লাগবে না। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এটা ভাজতে মিডিয়াম টু লো আছে 5-7 মিনিট লাগলো। তুলে নিব। হয়ে গেল না বন্ধুরা? এখানে আমার আর একটা জিনিস ভাজতে বাকি আছে, কিছুটা কারি পাতা ভেজে নিব। ভেজে নিয়েছি কারি পাতাগুলো। সার্ভ করে নিব। এই দেখুন সার্ভ করে নিয়েছি। এই যে এই দেখুন এইভাবে। ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। এইখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।